সম্মানীয় রেসপেক্টেবল দক্ষ যোগ্য বাবা বয়সী ওলমায়েরা পিছনে বসে আছেন আর আমি উপরে বসে আছি। আমি জানি এখানে আমার না বললেও চলে, কারণ আমরা তো সবাই নতুন, আর অন্য জায়গা থেকে এসেছি। আপনাদের এটা এলাকা, এখানকার কি সমস্যা আপনারা ভালো করে বলতে পারবেন। এবং আমাদের সম্মানীয় মৌলানা আসির উদ্দিন সাহেব এবং সম্মানীয় রেসপেক্টেবল ডক্টর বাশির উদ্দিন সাহেবের হাত ধরে যে সংগঠনকে একটা সুন্দর রূপ দিয়েছে, এটা হয়তো আপনারা আমাদের থেকে বেশি জানেন, যার ফলে আমার বেশি না বলাটাই ভালো। তা সত্ত্বেও গতকাল এবং আজ থেকে 4 থেকে 5 দিন পূর্বে আমাদের গ্রামে নিমন্ত্রণ পত্র নিয়ে যখন এই সংগঠনের একজন দূত যায়, আমি ওনাকে জিজ্ঞেস করি যে আসলে এই সংগঠনের মহত্ব এবং গুরুত্বপূর্ণতা কি, স্পেশালিটি কি। উনি একটাই কথা বললেন যে চিঠির মধ্যে বিশাল কিছু লেখা নেই, তবে এই সংগঠনের যিনি কর্ণধর উনি এই বিষয়টাকে ভালো করে ব্যাখ্যা দিতে পারবেন। তো বেশি জানার জন্য আপনাদেরকে এই প্রোগ্রামে উপস্থিত হতে হবে, যার ফলে আজকে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি, আমরা উপস্থিত হয়েছি আগ্রহ নিয়ে যে আমরা এই সংগঠনের কি বিশেষ কাজ, কি স্পেশালিটি এটাকে জানার জন্য। না জেনে কিছু কমিটমেন্ট করা এটা মূর্খামির পরিচয় হবে, আমি কিছু বলবো না। তবে হ্যাঁ, ইনার মর্যাদা, ইনার সম্মান এবং এলাকার মধ্যে ইনার কাজ করার যে পদ্ধতি, এইসব পদ্ধতিকে দেখে আমি এই সংগঠনকে কিছু আবেদন করতে চাইব যে সমাজের মধ্যে এমন কিছু হতে চলেছে কিংবা হচ্ছে যেটাকে মোচন করার জন্য ওলামায়ে কেরাম শতবার চেষ্টা করেছেন, তা সত্ত্বেও আমরা পারিনি। আজকে এখানে 100 জন ওলামায়ে কেরাম আসার কথা, কিন্তু খুবই কম ওলামায়ে কেরাম আমরা এখানে উপস্থিত হয়েছি। এটা ওলামায়ে কেরামের ফল্ট নয়, এই ফলটা হচ্ছে ওলামায়ে কেরাম 100 জন সমাজসেবীর ডাকে শতবার উপস্থিত হয়ে বারবার হতাশার সম্মুখীন হয়েছে, যার ফলে হয়তো মন ভেঙে গেছে। আবার আমরা যাব, আবার আমরা নিজের মনের মধ্যে একটা আশা করে নিয়ে যাব যে এলাকার মধ্যে নির্ণয়, সমাজের মধ্যে যা উন্নতি, উন্নয়ন, গরিবের উন্নতি, উন্নয়ন, ইমামের উন্নতি, উন্নয়ন, মাদ্রাসার উন্নতি, উন্নয়ন, এই বিষয়গুলো নিয়ে যায়, কিন্তু গিয়ে ফলাফলটা টোটাল আলাদা হয়ে যায়, যার ফলে এই ধরনের প্রোগ্রাম থেকে মানুষের বিশ্বাস উঠে গেছে। আমি সম্মানীয় ডক্টর বাশির উদ্দিন সাহেবকে রিকোয়েস্ট করব, আজকে যে আমাদের শিক্ষামূলক প্রোগ্রাম নিয়ে যা আলোচনা হবে তার মধ্যে এডিশনাল ইনক্লুডিং করে আমার কয়েকটা বিষয়ের উপরে যদি আলোচনা করা হতো তো আমি বিষয়টাতে খুশি হতাম। আমি থ্যাঙ্কসফুলি এই জায়গা থেকে নিজের বাড়িতে যেতে পারতাম। আমি অনুরোধ করব, আমাদের সমাজের মধ্যে এক একটা স্তরে, অনেকটি তো স্তর আছে, অনেকটি কক্ষ আছে, প্রত্যেকটা কক্ষে মানুষ যদি একটা করে কাজ করে শত শত বছর লেগে যাবে। আমি স্যারের কাছে অনুরোধ করব, আপনি সমাজকে একটা প্ল্যানিং দেন, কারণ প্ল্যানিং ছাড়া আমরা কিছু করতে পারবো না। আমরা দেখেছি আমাদের সমাজের মধ্যে মানুষকে সঠিক পথ, মানুষকে গুড ওয়ে তুলে দিয়েছে, তার নাম হচ্ছে ইমাম। আজকে যদি মানুষ নেশা খায় না, আজকে যদি মানুষ মদ খায় না, মানুষ সুদ খায় না, যদি ওলামায়ে কেরামের কথা শুনবার পরেও যারা করছে তাদেরকে আমরা বারণ করতে পারি না, কিন্তু হ্যাঁ বারণ করাও যায় প্ল্যানিং অনুযায়ী। আজকে আমাদের সমাজকে সুদ মুক্ত, ঘুষ মুক্ত, মদ মুক্ত, নেশা মুক্ত যদি সমাজ তুলে দিয়েছে, যদি মানুষের গরিব, বড় লোক, ধনী লোক সবার যদি স্তরকে বরাবর করেছে, তো ওই একজন মানুষ যেই লোকটা এই সমস্ত স্তরের কাজগুলো করেছে তার নাম কিন্তু ওলামা। তার নাম কি? তার নাম ওলামা। ওলামা, আলেম, স্কলার্স যারা আমরা এখানে বসে আছি, আমরাই তো করতে পারি, আমরাই তো করেছি যে সমাজের মধ্যে ভাই ভাই লড়াই করে না, ছেলে নিজের বাবাকে মারে না, বাবা নিজের ছেলের অধিকার খায় না, বাবা নিজের ছেলে নিজের বোনের অধিকার খায় না। এই সমস্ত জিনিসগুলো, এই সমস্ত রাইটসগুলো কে এলাকার মধ্যে কে ইস্যু করছে, কে লাগু করছে? একটাই উত্তর আসবে, তার নাম হচ্ছে ওলামা সমাজ। বলুন সুবহানাল্লাহ। ওলামা সমাজই চাই, ওলামা সমাজই পারে এলাকার মধ্যে একটা শান্তি, এলাকার মধ্যে শৃঙ্খলা আমরা তৈরি করতে পেরেছি। কিন্তু মুআজ্জাজ, সবথেকে একটা বড় জিনিস যেটা আমরা করতে চাই কিন্তু আমরা করতে
করতে পারি না। আমাদের কাছে, আমাদের সম্মানীয় ডক্টর সাহেব বললেন না যে আমাদের কাছে চাহাতে, এনার্জির, আমাদের পরিকল্পনার কোনো কম নেই। আমাদেরকে নিয়ে যদি আমাদেরকে নিয়ে বসেছিল আজ থেকে শত শত হাজার বছর আগে শাহজাহানের মতো, আলমগীরের মতো বড় বড় বাদশাহ ওলামায়ে ইকরামকে সাথে নিয়ে চলেছে, তো হাজার হাজার বছর রাজত্ব করেছে। আজকে সমাজ ওলামায়ে ইকরামকে শুধুমাত্র ইমামতির দায়িত্ব দিয়েছে, যার ফলে তো সমাজ কিছু নাকি আরে ওলামাকে শুধু মসজিদের মধ্যে বন্ধ করে দিয়েছি। আমাদের সায়েন্স, টেকনোলজি, এনাটমি, বোটানি প্রত্যেকটা স্তরে আপনি ওলামায়ে ইকরামকে নিয়ে আসুন, দেখবেন ওলামায়ে ইকরামের ঈমান প্রত্যেকটা জিনিসকে আকাশে উঠিয়ে দেবে। কিন্তু ওলামায়ে ইকরামকে আমরা নিচু স্তরে রেখে দিয়েছি। আমাদের কাছে প্ল্যানিং আছে, উই হ্যাভ প্ল্যানিং বাট উই হ্যাভন্ট মানি। আমাদের কাছে প্ল্যানিং আছে কিন্তু আমাদের কাছে বলুন অর্থ নেই, সামর্থ্য নেই, যার ফলে এলাকার মধ্যে বড় বড় কাজগুলো হয় না। আমি কেরালা থেকে এসেছি, কেরালার মধ্যে কিছু বড় বড় কাজ হয়। একজন আলেম, উনি দেখবেন যে একজন প্রফেসর, উনি একজন আলেম, উনি একজন এলএলবি অ্যাডভোকেট, কিংবা উনি একজন ব্যারিস্টার, উনি একজন আলেম কিন্তু উনি একজন বিজনেসম্যান, উনি একজন আলেম কিন্তু উনি ওই এলাকার মধ্যে একটা ভালো পদে আছেন, হয়তো এমএলএ কিংবা এমপি কিংবা আরো কিছু। কিন্তু আমাদের এলাকার মধ্যে দেখুন, যদি আলেম হয় উনি আলেমই হবেন, উনি যদি মুফতি হন তো মুফতি হবেন। আমি চাই এমন একটা প্ল্যানিং তৈরি হোক, এমন একটা সুন্দর সংগঠন তৈরি হোক, একটা আমাদের এমন মঞ্চ তৈরি হোক যেই মঞ্চ থেকে ওই ধরনের কাজগুলো করা যায়, যেই মঞ্চ দুটাই শিক্ষা, ইসলামিক এন্ড ওয়ার্ল্ডিক শিক্ষা, আধুনিক শিক্ষা, মোরাল এবং মডার্ন দুটাই শিক্ষাকে কম্বিনেশন করে সমাজের মধ্যে এমন রত্ন তুলে ধরা হোক যারা নিজের মুখ থেকে কোরআন পড়বে, তার পাশাপাশি তারা বিজ্ঞান এবং সায়েন্সের আলো এলাকার মধ্যে ছড়িয়ে দেবে। সুবহানাল্লাহ। এটা একমাত্র আমরাই করতে পারি। কেমন করে করব? মমতা করে দেবে না, কে করে দেবে? এমএলএ এমপি করবে না, সবারই সাধ্য আছে। আপনাকে করতে হবে, আমাকে করতে হবে। কার হাত ধরে? কার হাত ধরে? যারা নিজের অর্থ, সামর্থ্য, মেহনত সমাজের জন্য লাগাতে চান। ওই কথাটা শুনে আমি এখানে এসেছি। আমি বলবো ডক্টর সাহেবকে, ডক্টর বাশিরউদ্দিন সাহেবকে, স্যার এলাকার মধ্যে অনেক প্রবলেম আছে। যেই আলেম সমাজকে দিশা দেখাচ্ছে, ওই আলেম আজকে না খেয়ে আছে। একটা অনুষ্ঠানের মধ্যে নিজের ওয়াইফকে একটা শাড়ি কিনে দেবে, ওনার কাছে টাকা নেই, এমন হতাশার মধ্যে ভোগিত হয়ে একটা আলেম আছে। কেননা এদেরকে আমরা একটা সুন্দর জীবন দেওয়া যায় না? কেন দেওয়া যাবে না? সংগঠন তৈরি করুন। সংগঠনের মধ্যে আলেম আসছে না কেন? কারণ নতুন কত হাজার হাজার সংগঠন তৈরি হয়েছে। আমরা গেছি, ওখান থেকে হতাশার হুক নিয়ে ফিরে এসেছি। আজকেও আমরা এসেছি, তবে কি আজকেও আমরা ফিরে যাবো নাকি? মনে হচ্ছে না। আমি রিকোয়েস্ট করবো, ইমামের সম্মান, ইমামের মর্যাদা, এমন একটা প্ল্যানিং, যে প্ল্যানিং করলে প্রত্যেকটা ইমাম সুন্দর একটা বেতন পাবে, এই বিষয়গুলো এখানে আলোচনা হয়। আমি সম্মানীয় ডক্টর সাহেবকে বলবো। তারপরে নৈতিক শিক্ষা যে জায়গাতে দেওয়া হয়, বাপকে সম্মান করলে জান্নাত পাওয়া যাবে, মায়ের পায়ের নিচে জান্নাত আছে, এই কথাটা কিন্তু বাল্যপাঠের মধ্যে লেখা নেই। এই কথাটা আপনার কোনো ছাত্র বন্ধুর মধ্যে লেখা নেই, কোথাও লেখা নেই, শুধু একটা বইয়ের মধ্যে লেখা আছে। কোথায়? আমাদের নবী বলে গেছেন, এবং ওই কথাগুলো আমরা হাদিসের মধ্যে পাই। কি বলেছেন? আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম, জান্নাত তোমার মায়ের কদমে আছে। এই কথাটা কোথায় বলা আছে? আমাদের ইসলামে। তো মোরাল শিক্ষা, নৈতিক শিক্ষা, সুফিজম আমাদের ইসলামের মধ্যে আছে। তো যেই শিক্ষাতে বাপকে বাপ বলা হয়, দাদাকে দাদা বলা হয়, নানাকে নানা বলা হয়, বন্ধুকে বন্ধু বলা হয়, ওই শিক্ষাটাকে প্রমোট করতে হবে কি হবে না? আরে বলুন না, হবে কি হবে না? যদি প্রমোট করতে হয়, যদি সমাজের মধ্যে বরাবরই, সমাজের মধ্যে সমাজের মধ্যে ব্যালেন্স আনতে চান, তো দরকার আছে আধুনিক শিক্ষা এবং বাংলা শিক্ষাকে কম্বাইন করুন, নইলে হবে না। তো আমি চাইবো 2 নম্বর আমার ডিমান্ড হচ্ছে, এলাকার মধ্যে এমন একটা সুন্দর সিস্টেম তৈরি করা যাক, যে সিস্টেমে আমাদের মাদ্রাসাগুলি, যেখানে আমরা দারসে নিজামির সমস্ত বই পুস্তক পড়াই, ওরা যেন সায়েন্স, টেকনোলজি, কম্পিউটার A to Z শিক্ষা অর্জন করতে পারে, যেভাবে কেরালার মধ্যে আছে। আমি কেরালা থেকে পড়ে এসেছি, প্রত্যেকটা বিষয় আমাদেরকে পড়িয়েছি। আর আমাদের এলাকার মধ্যে কিছু পড়াই না। হ্যাঁ, কায়দা থেকে শুরু করে বুখারী পড়িয়ে দিই। ওই বাচ্চাটাকে যদি বলা হয়, বলো জমিন থেকে সূর্যের দূরত্ব কতখানি, হাউ ডিস্টেন্স, ও বলতে পারবে না। কেন? ওকে শিক্ষা দেওয়া হয়। ওটা কি ছেলের দোষ না সমাজের দোষ? 100 বার সমাজের দোষ। আমরা তো সব করে মাদ্রাসা খুলে দিয়েছি, কিন্তু সিস্টেমকে ফলো না করবার
মাদ্রাসাটা কিন্তু আমরা আল্লাহর ঘর বানিয়ে একটা জঙ্গল বানিয়ে দিয়েছি, করেছি কি করিনি? যার ফলে আমাদের মতো ওলামায়ে কেরাম একটা মসজিদকে খুঁজে খুঁজে নিজের মাথা পিটছে। আর স্কুল থেকে আসা একটা ছেলে বড় চাকরি করে নিজের পরিবারকে ভালো করে সার্ভাইভ করছে। দুটার মধ্যে প্রবলেম আছে। যে কম টাকা পায় ওর বাড়িকার বউ শান্তি, ছেলে শান্তি, মা শান্তি, এলাকা শান্তি, সবাই শান্তি, কিন্তু যে লাখ লাখ টাকা অর্জন করে ওর জীবনে শান্তি নেই। হ্যাঁ, এর মানে ও খালি আধুনিকটা শিখেছে, মডার্নিটি শিখেছে, এই যে মোরাল শিক্ষাটা পায়নি, যার ফলে ওর জীবনে অশান্তি চলে এসেছে। তো ওর জীবনে সুখের অশান্তি আর এর জীবনে টাকার অশান্তি। তো দুটাকেই ঠিক করার জন্য একটাই রাস্তা, দুটাই শিক্ষা এক জায়গায় নিয়ে চলে আসুন, যেভাবে আল আজহার ইউনিভার্সিটিতে করা হয়েছে। হ্যাঁ, আপনি সব শিক্ষাই পাবেন। তো ওখানকার বাচ্চাগুলো এসে সব জায়গায় আছে। নাদওয়াতে দেখুন, নাদওয়ার বাচ্চা, দেওবন্দের বাচ্চা কি করছে ওরা? প্রত্যেকটা দেখবেন বড় বড় পত্রিকারকে নাদওয়ার ছেলে, নাদওয়ার ছেলে, দেওবন্দের ছেলে। আর আমাদের সুন্নিপন্থীর মধ্যে এখন একটা আছে জামিয়াতুল আজহার আছে, জামিয়া রাজবিয়া আছে, নাকি জামিয়াতুল রাজা আছে, এখন পড়ছে আলহামদুলিল্লাহ আমাদের হুজুর তাজুল শরিয়ার আন্ডারে। কিন্তু আমাদের এলাকার মধ্যে দেখুন কোথাও নেই, আমাদের এলাকার মধ্যে কোথাও নেই। তাহলে উচিত শিক্ষাটা অর্জন করার জন্য আপনি ইউপিতে যাবেন, কেরালাতে যাবেন, এলাকার মধ্যে করলে হয় না। এই সবটাই জিনিস করা সম্ভব যদি ওলামায়ে কেরামের চাহাতকে কোনো একজন মানুষ বলে যায় তাথাস্তু, আমি আছি, তুমি করো, যত টাকা লাগবে আমি দেব। সমাজের মধ্যে তুমি কাজ করো, দুটাই শিক্ষা দাও, অ্যারাবিক শিখাও, বাংলা শিখাও, ইংরেজি শিখাও, সবটাই শিক্ষা দাও, যা লাগবে আমি বিয়ে করবো, আমার সিস্টেমে কাজ করো। করছে না মুস্তাক আলম সাহেব? কাজ করছেন না? মিশনগুলোকে তাগড়া করে দিয়েছেন, কিন্তু আমাদের মাদ্রাসাগুলো এখনো দুর্বল হয়ে আছে। কেন? কেন? ওই কেনটার উত্তরটা আমরা এখনো খুঁজে পাইনি। আমি চাচ্ছি যে আজকের এই মজলিস ঐতিহাসিক মজলিস হোক এবং আজকে একটা নির্ণয় হোক যে আমরা কি করলে সমাজের মধ্যে ছোট ছোট বিষয়গুলো একটা বড় আকারে আমরা কাজ করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমরা যেন আমাদের জীবনটাকে মডার্ন করতে পারি। আর মডার্ন করতে গিয়ে আল্লাহ যেন আমাদের দূত হযরত ওমর ফারুকের মতো আমাদের জীবনে ডক্টর বশির সাহেবকে তৈরি করে দেন। আল্লাহর কাছে এটা দোয়া করব। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।